দুইটা ছেলে মনে আছে কি নাই বাবা হারা হয়ে গেল দুইটা ছেলে সেই সময় কাজী সারেকে ডেকে বলে চাচা ও কাজী সারে চাচা একটা কথা বলতে চাই চাচা কি হয়েছে ভাতিজা বলে চাচা গো আমরা যদি কুফাতে থাকি চাচা তাহলে আমাদেরকে মেরে দেবে ও গো চাচা আমরা কুফাতে থাকবো না আমাদেরকে মদিনা পাঠাবার ব্যবস্থা করুন জোরে বলুন কোথায় পাঠাবার মদিনা পাঠাবার ব্যবস্থা করুন ও আমার মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা সেই সময় কাজী স্যারে বলল ও ভাতিজা শুনো শুনো ভাতিজা রে কি হয়েছে চাচা ভাতিজা ওই মদিনা যাওয়ার জন্য সব সময় উঠনি পাওয়া যায় না সব সময় দুলদুল পাওয়া যায় না ভাতিজা ওই মদিনা যাওয়ার জন্য ফজরের নামাজে পড়ে পড়ে ওই রাস্তা দিয়ে একটা উট চলে যায় ওই রাস্তা দিয়ে উটনি গুলো চলে যায় ওই উটনি গুলোকে তোমাদের ফজরের নামাজের পরে উটনি গুলোতে চাপিয়ে দেবা তোমরা চলে যাবা নিজের দেশে নিজে মনে মনে কোথায় বাবা আমার সোনার রানী আমার মা বোন শুনে যাও রাত্রি বেলা মা আমার যতই জীবনী জমান জীবনী কানবেন না জমবে না সবাই ঘুমে মাতাল আব্বা আমার শোনো রাত কেটে যায় এইদিকে রাত কেটে যায় কিন্তু ইমামে মুসলিম বাবা যেন নিজের ছেলেগুলোকে ডাকতেছে নিজের ছেলেগুলোকে ডাকে বেটা তোমরা তাড়াতাড়ি করে শহীদ হয়ে চলে এসো বেটা রে আমি তোমার আব্বা জান শহীদ হয়ে গেছি তোমরা তাড়াতাড়ি করে আমার কাছে চলে এসো এই স্বপ্নগুলো দেখতেছে আব্বার আমার যেমনই ফজরে আজান হলো কাজী স্যার নামাজ আদায় করলো নামাজ আদায় করার পরে দুইটা ছেলেকে মাসুম মাসুম বাচ্চাকে নিয়ে রওনা হলো মাসুম মাসুম বাচ্চাগুলোকে নিয়ে যেন চলে যায় মদিনার উট ধরাবে বাবা এইদিকে ইমামে হোসেন নিজের কাফেলাকে বেঁধে নেয় জয়নাল আবেদিনকে বাঁধে আবুল কাসেমকে বাঁধে এবং কিবরাদা মুসলমান আমার বোন জয়নাবকে বাঁধে জাইদাকে বেঁধে নেয় সোহার বানু স্ত্রীকে বেঁধে নেয় বাবারে আমার ৭২টা কাফেলাকে বেঁধে যেন চলে আসতেছে বাবা কুফা শহরে কেন মুসলিম চিঠি লিখেছে আব্বা আর এইদিকে দুইটা ছেলে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে বাবা দৌড়াতে দৌড়াতে উট যখন চলে যায় বাবা আমার রাস্তাটা কিছুটা দূরে আছে ওই রাস্তা দিয়ে যে উটগুলোতে চেপে মদিনা যেত সেই উটগুলো কিছুক্ষণ আগে পেরিয়ে চলে গেল বুঝতে পারছেন যে উটগুলোতে ইমামে মুসলিম ছেলে মোহাম্মদ ইব্রাহিম চেপে যেত ওই উটগুলোর কাছে পৌঁছাবার আগে উটগুলো সামনের দিক দিয়ে চলে গেল ইমামে মুসলিমের দুইটা ছেলে দৌড়ায় কাজী সারে বলে ভাতিজা দৌড়িয়া লাভ হবে না ভাতিজা কেন চাচা ভাতিজা রে যে উটগুলাতে তোমরা মদিনা যেতা ভাতিজা সেই উটগুলো এই রাস্তা দিয়ে চলে গেল ভাতিজা এই আর তোমরা যেতে পারো যেমন এই কথা বলা হয়েছে আব্বা আমার সোনার রে দুইটা ছেলে অপর ভাইকে জড়িয়ে জড়িয়ে ধরে ধরে কেঁদে কেঁদে বলে দাদা এই কুফার লোকেরা ইবনে সাদের লোকেরা আমাদেরকে খোঁজাখুঁজি করে দাদা চলো চলো আমরা এখানে থাকবো না এখন অন্ধকার হয়েছে আমরা ছোট ছোট মাসুম বাচ্চা দৌড়াতে দৌড়াতে চলে যাব আর দৌড়াতে দৌড়াতে যত দূরে যেতে পারবো সকাল হবে আমরা এক জায়গাতে লুকিয়ে যাব আব্বারা রে
মাসুম মাসুম বাচ্চারা পাগুলো তুলোর মতো নরম, যেই পা ব্রাদার মুসলমান সাদা ফর্সা পা, ছোট ছোট মাসুম বাচ্চারা দৌড়াতে দৌড়াতে চলে যায় নিজের জানের হাইপাতে। যখন চলে যায় ছোট ভাইয়ের পায়ে বাবারে যেমনই একটা গিঠি ফুটেছে, পা থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত যেন পড়তেছে, পা থেকে রক্তগুলো পড়ে। বড় ভাই ইব্রাহিম ডেকে বলে বাগা গাই, ও আমার ছোট ভাই, এসো এসো ভাই আমার কোলে এসো ভাই রে, আমার কোলে এসো। কিসের জন্য দাদা আমি আপনার কোলে যাব? বলে ওরে ভাই তোমার পায়ে দেখো রক্ত রে ভাই, পা থেকে রক্ত পড়ে। ছোট ভাই বলে দাদা তোমারও তো পা থেকে রক্ত পড়ে দাদা। এই বলে কান্না করতে করতে চলে যায়, পা থেকে রক্ত পড়তে পড়তে চলে যায়। বলে ভাই এসো এসো কোলে এসো। ব্রাদা মুসলমান ছোট বড় পাথর লেগে বাবা ছোট ছোট মাসুম বাচ্চারা জমিনে পড়ে যায়, আর জমিনে পড়েছে মুখের রক্ত বয়ে যায়। তাই জন্য কোন কবি কোন শের বলতেছিল, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে। দাদা আমার কোলে এসো ভাই, তুমি আমার কাছে এসো। হঠাৎ করে চলতি পথে হুচুট খেয়ে পড়ে যায়, পড়েছে দেখো মাগো মুখে রক্ত বয়ে যায়। মাসুম মাসুম বাচ্চা দৌড়াতে দৌড়াতে চলে, হঠাৎ করে পড়ে যায়, মুখে রক্ত, দাঁতগুলো মুখে রক্ত বয়ে যায়। হঠাৎ করে চলতি পথে হুচুট খেয়ে পড়ে যায়, পড়েছে দেখো মাগো মুখে রক্ত বয়ে যায়। উঠে পড়ে কথা বলে বাড়ি যাবে তার আশায়, উঠে পড়ে গলায় মিলে বাড়ি যাবে তার আশায়। বাড়ির মাটি ধরে ছেলে কুফাই এলো ফিরে, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে। বাবা এসে এখন আমায় স্বপনেতে বলে, তাড়াতাড়ি করে বেটা এসো আমার কাছে চলে। বাবা এসে এখন আমায় স্বপনেতে বলে, শহীদ হয়ে এসো বেটা আমার কাছে চলে। মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে। জোরে বলুন এ আমার আব্বা জানেরা রে, এ আমার সোনা মানিকেরা রে। যেমনই সকাল হয়ে গেছে দুইটা ছেলে বলে দাদা গো আমরা যদি দিনে ঘোরাফেরা করি, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা ইবনে সাদের লোকেরা আমাদেরকে দেখে নেবে, দেখে নিলে আমাদেরকে কতল করে দেবে। ও মা বোনেরা কারবালার জীবনে শুনো মারে কলিজাটা মা ভরে যাবে। আব্বার আমার দুইটা দৌড়াতে দৌড়াতে চলে যাই বাবা। যেমন সকাল হয়ে গেল একটা গাড্ডার মধ্যে দুইটা ছেলে বসে গেল, দুইটা ছেলে বসে যেন কান্দে কান্দে কান্দে। সারাদিন মান কেটে যায়, খাবার নাই পানি নাই বাবা, যেন তাদের পেটে কিছু খাবার নাই। সন্ধ্যা যেমনই হয়েছে দুইটা ছেলে বাবা দৌড়াতে দৌড়াতে চলে যাই। কোথায় যাবে? কোথায়?
মদিনা যাবে। এ আমার বাবার আরে আমার দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে চলে যায় বাবা। রাত কেটে যায় 12টা 1টা 2টা বেজে যায় 3টা বেজে যায় 4টা বেজে যায়। আব্বার আরে যেমন সকাল হয়েছে দুইটা ছেলে যেমনই তাকিয়ে দেখেছে বাবারে ওটা অন্য কোনো জায়গা নাই, যেই জায়গা থেকে দৌড়াতে লেগেছিল ওইখান থেকে কুফা শহরে মসজিদ দেখা যায়। ও ভাই শোনো, এই জায়গা থেকে আমরা দৌড়াছিলাম, এই জায়গাতে আবার পৌঁছে গেলাম। বাবারা রে ছোট ছোট মাসুম বাচ্চা কোনোদিন আসেনি বাবা, নতুন জায়গাতে এসেছে। রাস্তা প্যাঁচ প্যাঁচ হয়ে আছে, রাস্তা উল্টো ফুল্টো হয়ে আছে, তারা রাস্তা চিনে না, সারা রাত দৌড়ে যায়। আবার এসে দেখে ওইখানে আবার যেন চলে যায় বাবা। দৌড়াতে লেগে গেল দৌড়াতে লেগে যায় আব্বা ও আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মা দৌড়াতে লেগে যায়। যেমনই সকাল হয়েছে দুইটা ছেলে কোথায় যাবে বাবা, একটা গাছে উঠে গেল। আব্বার আরে আমার যেমনই গাছে উঠেছে ব্রাদা মুসলমান, ওই ছেলে দুটোর মাথা যে কাটবে তার নাম হলো হারিস। কি নাম? হারিস। হারিসের স্ত্রী ভালো, দুইটা ছেলে গাছের উপরে আছে, একে দিচ্ছি। দুইটা ছেলে ব্রাদার মুসলমান গাছের উপরে রয়েছে। আব্বার আরে আমার হারিসের স্ত্রী পানি আনতে এসেছে। পানি আনতে এসে দেখে বাবা দুইটা ছেলের চেহারা পানিতে দেখা যায়। কে গো? দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে চলে আসতেছে বাবা। যেমনই চলে এসেছে বাবা তেমনই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা দেখে নিল। দেখে নিয়ে বাবা আমার দৌড়াতে দৌড়াতে দুইটা ছেলের মাথার চুলটাকে ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। কেন চলে গেল বাবা আমার? ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো, রাত্রি লেগে গেল বাবা। ও আমার বাবা মায়েরা, সেই সময় ইয়াজিদ বলল কে আছিস রে? ও মাসকুর শোনো, জেগেলের চাবি যার হাতে তার নাম হলো মাসকুর। মাসকুর ভালো মানুষ ছিল। ও মাসকুর শুনে নাও এই দুইটা বাচ্চাকে রাত্রে বেলা এখানে রেখে দাও, সকাল হবে এদের গলা কাটানো হবে, সকাল হয়ে যাবে এদের গলা কেটে দেব। বাবারা ও আমার মা বোনেরা রে, দুইটা ছেলেকে ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে লম্বা জীবনী বাবা মাসুম বাচ্চাগুলোকে জেলের মধ্যে রাখানো হলো। ইবনে জিয়াদের লোকেরা ইয়াজিদের লোকেরা সবাই যেন ঘুমিয়ে গেল, কিন্তু জেলের চাবি যার হাতে রয়েছে সে যেন ঘুমাই না। এই জন্য ঘুমাই না। ছোট ছোট বাচ্চা দুটো শুধু বাবা 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 বলে শুধু কান্দে। ছোট ছোট বাচ্চাগুলোর চোখ থেকে যেন জর করে জল পড়ে। মাসকুরের মায়া লেগে গেল, মাসকুরের দয়া জেনে লেগে গেল। ও বাচ্চারা তোমরা কিসের জন্য কান্না করতেছো? বলে চাচা দুনিয়াতে মা বেঁচে নাই চাচা গো, আব্বা জান বেঁচে ছিল, আব্বার কাছে আদর পাইতেছিলাম চাচা। ইয়াজিদের লোকেরা কুফাতে নিয়ে এসে আমার আব্বাকে শহীদ করে দিল। এখন মাও না দুনিয়াতে, বাবা নাই, যার মা দুনিয়াতে বেঁচে নাই সে বুঝতে পারবে মা খারাপ ব্যথা, যার বাবা দুনিয়াতে নাই সে বুঝতে পারবে বাবা খারাপ ব্যথা। এই বলে বলে কান্দে। বলে ভাতিজা বলো রে তোমাদের মনটা এখন কি চাই ভাতিজা? সেই সময় দুইটা ভাই আমার মোহাম্মদ ইব্রাহিম কেন্দে কেন্দে বলেছিলেন চাচা গো আপনি যদি আমাদেরকে এই জেল থেকে একটু ছেড়ে দেন চাচা, আমরা দৌড়াতে দৌড়াতে মদিনাতে চলে যাব। আর মদিনাতে যাইয়া আমার চাচা ইমামে হোসেনকে মানা করে দেব, আমার চাচা যেন কুফাতে না আসে। চাচা আপনি শুধু একবার দয়া করে ছেড়ে দেন। দুইটা মাসুম মাসুম বাচ্চার চোখের পানি দেখে মাসুদের যেন ব্রাদার মুসলমান
মাসকুরের যেন চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। মাসুদ তখন বলে ভাতিজা ঠিক আছে আমি তোমাদেরকে ছেড়ে দিব ভাতিজা, কিন্তু তোমাদের কাছে তো টাকা পয়সা নাই। বলে না না চাচা, টাকা পয়সা তো দূরের কথা চাচা, এক ফোঁটা পানি নাই যে আমরা পানিটাকে নিজের জানটা বাঁচাবো, পানিটাকে আমরা নিজের ফুলকুমটা ভিজাবো চাচা। সেই সময় মাসকুর ভালো মানুষ বলল ভাতিজা রে আমার হাতে একটা আঙুঠি আছে, আঙুঠিটা তোমরা নিয়ে নাও। আঙুঠিটা খুলে দিয়ে দিল, লাও ভাতিজা আঙুঠিটা নাও। আঙুঠিটা বলে চাচা এই আঙুঠিটা নিয়ে কি করব? সেই সময় বলতে লাগলো ভাতিজা তোমার মতো আমাদের ছেলে রয়েছে, তোমাদের মতো আমার নিজের মেয়ে রয়েছে, তোমাদের চোখের পানি না সইতে পেরে এই আঙুঠিটাই জন্য দিলাম। এই আঙুঠিটা তুমি নিয়ে চলে যাও, অমুক জায়গাতে দেখো একটা আলো জ্বলতেছে। বলে হ্যাঁ গা চাচা আলো জ্বলে। বলে ভাতিজা এই আঙুঠিটা নিয়ে চলে যাও আলোটার কাছে, ওইখানে যে আঙুঠিটা বিক্রি করে দাও। এই আঙুঠিটা বিক্রি করে তোমরা দিরহাম নিয়ে নাও। দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে চলে যায়। মা চলে গেল সেইখানে, মাসকুর যেন ছেড়ে দিল জেহেল থেকে, চলে গেল পার হয়ে গেল। বাবা আব্বা আমার রাত্রি কেটে যায়, রাত্রি কেটে যায়, রাত্রি কেটে যায়। দুইটা ছেলে যেন জানের হাইপাতে দৌড়িয়ে যায়, এত জোরে জোরে দৌড়াই রে, যদি হঠাৎ করে পড়ে যায় রে বাবা তাহলে মুখগুলো থাকবে না। বোল্ডার যদি মুখে লেগে যায় মুখটা যেন চূর্ণ হয়ে যাবে, দাঁতে যদি পাথর লেগে যায় দাঁত ভেঙে যাবে, কিন্তু নিজের জানের পরোয়া করে না, এই জন্য দৌড়িয়ে চলে যায়। কেন আবার চাচা এইভাবে খুশে যদি আসে, তার সঙ্গে আমার চাচি আম্মা আসবে, তার সঙ্গে আমার খালা আম্মা আসবে, তার সঙ্গে জয়নাল আবেদিন আমার বড় ভাই আসবে, তার সঙ্গে যেন আবুল কাসিম আসবে, তারাকে শহীদ করে দেবে। এই বলে কান্না করতে করতে দৌড়াতে দৌড়াতে চলে যায়। আব্বার আরে আমার সারা রাত্রি কেটে যায়, সারা রাত্রি কেটে গেল বাবা আমার। তখন দেখে বাবা আমার সকাল যেমনই হয়েছে তেমনই দেখে কুফা শহরের মসজিদ যেন আবার দেখতে পাই। দুইটা ছেলে কেন্দ্রে কেন্দ্রে বলে ভাই রে কপালে নাই ঘি টকটকালে হবে কি? দাদা ভাই আমার শুনো আমাদের কপালে আর মদিনা না। একবার নয় দুইবার নয় তিনবার আমরা রাস্তা দিয়ে দৌড়ালাম ভাই, কুফা শহরের কাছে আবার পৌঁছে গেলাম। দিন সকাল হয়েছে বাবা, ওইখানে বসে আছে হারিসের স্ত্রী এলো, পানি নিয়ে যেমনে যায় ছোট ছোট বাচ্চা গেল, মা অল্পটুকু পানি হবে মা, অল্পটুকু পানি দাও মা। বলে তোমরা কে আসো? বলে মা পানিটা দাও নিজের জানটা বাঁচাবো। পানিটা দিল, পানিটা পান করলো, তারপরে বলে বেটা তোমরা কে রয়েছে বলো? বলে মা গো ইমামে মুসলিমের কথা শুনেছো? বলে হ্যাঁ ইমামে মুসলিম তো আমারই বংশের লোক, আমারই তো ভাই হলো ইমামে মুসলিম। বলে খালা আপনার যখন ভাই হলো, ফুফু আপনার যখন ভাই হলো, একটা কথা বলি আমার আব্বাকে শহীদ করে দিয়েছে এই ইবনে সাদের লোকেরা, এই জিদের লোকেরা আমাকে শহীদ করার জন্য, আমরা দুইটা ভাইকে কাটার জন্য তারা ঘোরাঘুরি করতেছে। বলে ভাতিজা তোমাদেরকে আর কি বলবো ভাতিজা, আমার নিজের স্বামী হারিস পাপী তোমরাকে খোঁজার জন্য ঘোরাঘুরি করে। এই ব্রাদার মুসলমান আব্বা জান আমার সোনা মানিকেরা রে, এই বলে বলে ভাতিজা তোমরা সারাটা দিন না খেয়ে আসো ভাতিজা রে, চলো 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 আমাদের বাড়িতে চলো। সেই ব্রাদার হারিস পাপির স্ত্রী ভালো মানুষ, সে হারিসের স্ত্রী নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে নিয়ে যে বাবা ছেলেগুলোকে ভালো করে গোসল দিল, ছেলেগুলোকে জামা কাপড় পরালো, জামা কাপড় পরিয়ে ছেলেগুলোর মুখে যখন দুইটা দানা তুলে দিতে যায় ছেলেগুলো কেঁদে কেঁদে বলে ও ফুফু হয়তো আমার আব্বা না খেয়ে মনে হয় মারা গেছে, আমার আব্বাজান খেতে পেল না। এই বলে বাবা বাবা বলে কান্দে। বলে ভাতিজা কান্দিও না ভাতিজা, তোমরা কে একটা রুমে রেখে দি, তোমরা এই রুমটাতে আরাম করো। আমার স্বামী যদি হারিস চলে আসে আর যদি তোমাদেরকে দেখে নেই লাল, তাহলে তোমাদের গলা কেটে দেবে, তোমরা কি শহীদ করে দেবে।
দুইটা ছেলেকে মা ভালো করে গোসল টোসল দিয়া দুইটা ছেলেকে এক জায়গাতে রেখে দিল। হারিস এলো বাড়িতে, স্ত্রী কি হয়েছে বলো? স্ত্রী রে তাড়াতাড়ি করে দুইটা দানা খেতে দাও। বলে কেন? বলে এই জন্য খেতে দাও, আমি খেটে ইমামে মুসলিমের দুইটা ছেলেকে ধরতে যাব। বলে কেন? বলে ইমামে মুসলিমকে শহীদ করেছি, ইমাম মুসলিমের দুইটা ছেলেকে শহীদ যদি না করি তাহলে আমরাকে তছনছ করে দেবে। স্ত্রী ইমামে মুসলিমের ছেলেগুলোকে যদি শহীদ করতে পারি তাহলে টাকা পয়সা ধন দৌলত তাআলা অট্টালিকা হয়ে যাবে। বলে না না স্বামী গো, তারা আহলে খানদানে বাইতের লোক, ওরাকে শহীদ করিয়েন না স্বামী, ওরাকে যদি শহীদ করে দেন তো আপনি জান্নাত পাবেন না। বলে স্ত্রী তুমি ওগুলো কথা পরে বলিও, টাকার লোভ বড় লোভ নাকি? টাকার লোভে স্ত্রী, মা বাবা, দাদা দাদি, নানা নানি, ফুফু শাশুড়িকে সবাইকে টাকার লোভে খুন করি কি করি না? টাকার লোভে ভাইকে মেরে দিই, জমির লোভে ভাইকে মেরে দিই, এক কাটা জমির জন্য ভাইয়ের গলায় ছুরি চালিয়ে দিই, পেটে চাকু ভরে দিই, হ্যাঁ কিনা বাবা? হয়তো আপনাদের দিকে হয় না, হয় আপনাদের দিকে ভাই ভাই ঝগড়া নাই হয়? এ বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, বলে স্ত্রী রে আমরা ইমামে মুসলিমকে শহীদ করেছি, কেলার গাছ যদি কাটতে হয়, কেলা যদি গাছে থাকে, এ স্ত্রী শুনে নাও, গাছ ছিল কে গাছকে কেটে দিয়েছি, আবার গাছ যদি তল থেকে আমরা না উপড়ে ফেলে দিই তাহলে আবার কেলার গাছ ফুনকে যাবে, ফুনকাবে না? কেলার গাছকে দেখবেন মাঝখান থেকে কেটে দিবেন, এক মাস পরে কেলা গাছ আবার ফুনকে যাবে। এই স্ত্রী শোনো, ইমামে মুসলিমকে শহীদ করেছি, ইমাম মুসলিমের ছেলে দুইটাকে শহীদ যদি না করি তারা বড় হয়ে আমাদের প্রতিশোধ তুলে নেবে, এই দুইটা ছেলেকে মারতে হবে। এই আমার বাবারা রে, এই কথাবার্তা চলতেছে, এই কথাবার্তা বলে। এবার দুইটা ছেলে স্বপ্নে দেখে বাবা যেন তাড়াতাড়ি করে ডাকে, বেটা এসো এসো শহীদ হয়ে এসো রে, আমার কাছে লাল তোমরা চলে এসো। এই স্বপ্ন যেন দেখে মা বোনেরা, স্বপ্ন যেমনই দেখেছে বাবা, ছোট্ট বেটাটা যেন হুকড়ে কেঁদে উঠেছে, বড় ভাইটা যেন চিল্লে কেঁদে উঠেছে। সেই সময় হারিস পাপি বলল স্ত্রী, দুইটা ছেলের কান্নার আওয়াজ শোনা যায়, কে যেন কান্না করে, আমাদের বাড়িতে কে যেন কান্না করে। সেই সময় বলেছিল স্বামী আমাদের বাড়িতে কোনো তো ছেলে পিলে নাই স্বামী, হয়তো পাড়া পড়োশিতে কান্না করে, আমাদের বাড়ির পাশে ছেলে রয়েছে সেই বাড়িতে কান্না করে। হারিস বলে না না স্ত্রী গিগি, আমার মনে ওটা হয় না রে, হয়তো আমাদের বাড়িতে কান্না করে। হারিস পাপি নিজের খাবার ছেড়ে উঠে গেল বাবা, তার দিল বলে দুইটা ছেলে হয়তো আমার বাড়িতে কে কান্না করে। হারিস বলে ও গো বিবি কান্না কোথায় শোনা যায়, বিবি বলে ও গো স্বামী পড়োশিতে কান্না হয়। কি বলছি? হারিস বলে ও গো বিবি কান্না কোথায় শোনা যায়, বিবি কি বলে ও গো স্বামী পড়োশিতে কান্না হয়। হারিস উঠে ছেলে খুঁজে দেখে ঘরের এক কোণায়, হারিস উঠে ছেলে খুঁজে দেখে ঘরের এক কোণায়, বড় ভাইকে ছোট ভাই ধরে ধরে কান্দা, মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে, বড় ভাইকে ছোট ভাই কেঁদে কেঁদে বলে। হারিস পাপি উঠে গেল, দেখে ঘরে এক কোণায় দুইটা ছেলে, যেই দুইটা ছেলেকে খোঁজার জন্য এত পরিশ্রম করতেছে, সেই দুইটা ছেলেকে বাবা তাড়াতাড়ি করে নিয়ে যায়। সেই দুইটা ছেলেকে চুল ছিল বাবা, চুলগুলোকে ধরে নিল, আব্বারে আপনার ছেলে যদি থাকে সেই ছেলের চুলটাকে ধরে যদি চাড়েন তো ব্যথা হবে কি হবে না? দুইটা
ছেলে চুলকে তুই হাতে ধরে টানতে টানতে নিয়ে চলে আসে। চাচা কিসের জন্য আমরাকে নিয়ে যাচ্ছেন চাচা? বলে তোমরাকে আজকে গলা কেটে দেব, তোমরাকে আজকে শহীদ করে দেব চাচা, তোমরাকে আজকে শহীদ করে দেব। বলে চাচা আমাদেরকে শহীদ করিয়েন না চাচা, আপনি আমি জানি